বন্ধুরা, আমরা দূরে একটা জাহাজ দেখতে পাচ্ছি। সমুদ্রের একদম শেষ প্রান্তে পাহাড়ের কোলে দাঁড়িয়ে রয়েছে। তো জাহাজটা ওখানে কেন দাঁড়িয়ে আছে, কি ব্যাপার, সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। দেখুন ভিডিওটা। জাহাজটা গত 3 বছর ধরেই ওখানে আটকে আছে। তো একটু দেখি, আসুন জাহাজটা সম্পর্কে ডিটেলসে জানি। তো এই সেই জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড়ের কোলে একদম আটকে রয়েছে এবং জাহাজটা ওখানে গত 3 বছর ধরেই আছে। তো ওখানে আটকে থাকার কারণ হচ্ছে জাহাজটা, এখন আমরা যেখানে আমাদের জাহাজ রয়েছে এই পজিশনে জাহাজটা অ্যাঙ্কারে ছিল, খালি জাহাজ অ্যাঙ্কারে ছিল। তো হঠাৎ খুব ব্যাড ওয়েদার হওয়াতে অ্যাঙ্কার ড্র্যাগ করে যায় এবং জাহাজে যারা স্টাফ ছিলেন ওনারা চেষ্টা করেছিলেন ইঞ্জিন স্টার্ট করে জাহাজটা নিয়ে এখান থেকে চলে যেতে, কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক ওই সময় জাহাজের ইঞ্জিন কোনো রকমে রেডি হয়নি এবং ইঞ্জিন দিতে পারেনি। তো যার জন্য সমুদ্রের বড় বড় ঢেউ আস্তে আস্তে জাহাজটাকে ভাসাতে ভাসাতে ওখানে নিয়ে গিয়ে আটকে দিয়েছে। তো জাহাজটা এখন গত 3 বছর ধরে ওখানে আটকে আছে। এটা একটা বাল্ক ক্যারিয়ার জাহাজ এবং বন্ধুরা, জাহাজটাকে ওখান থেকে আবার জলে রিটার্ন করানোর জন্য বা জাহাজটাকে ব্যবহার করানোর জন্য যে টাকা খরচা হবে জাহাজের অনারের, তো অনার সেই টাকাটা খরচা করতে চাইছে না, যার জন্য জাহাজটা ওখানে আটকে গেছে। তো এখানে জাহাজ যেখানে আছে এখানকার গভর্নমেন্ট জাহাজটাকে তো ওখানে আর ওইভাবে কন্টিনিউ রাখবে না। তো এখানকার গভর্নমেন্ট এখানে জাহাজটাকে কাটিং করে এখান থেকে ছোট ছোট পিস করে নিয়ে যাওয়ার জন্য পাহাড়ের উপর দিয়ে রাস্তা বানিয়েছে। তো এখন শোনা যাচ্ছে যে এই রাস্তা বানাতে জাহাজটাকে কাটিং করে নিয়ে যেতে যে খরচা হবে, তাতে করেও কাটিং পিস বিক্রি করেও সে টাকাটা আসবে না। তবুও গভর্নমেন্ট এখানে জাহাজটাকে রাখবে না, বলছে এখান থেকে কাটিং করে নিয়ে যাবে। তো দেখুন, জাহাজ তো অনেক কিছু মনে হয়, কিন্তু কোথাও একটু আটকে গেলে, কোথাও কোনো প্রবলেম হলে সেখান থেকে কত বড় সমস্যা হতে পারে সেটা একটু আপনারা ভাবুন। একদম পাহাড়ের কোলে চলে গেছে জাহাজটা, দেখুন, এবং জল সমুদ্রের শেষ প্রান্তে ঢেউ গিয়ে জাহাজটায় ধাক্কা খাচ্ছে এবং বেশ একটু বড় জলস্ফীতি তৈরি হচ্ছে।